আমি যে খুব বেশি আলাদা ছিলাম তা কিন্তু না। সবার মতো আমারও একই স্বভাব ছিল, কিন্তু নিজেকে পরিবর্তিত করার তীব্র ইচ্ছাটাও ছিল সব সময়। আমি ফরিদ উদ্দিন, আমি একজন সামাজিক উদ্যোক্তা। দু সালে হঠাৎই এক ফেসবুক পোস্ট দেখে আমার সত্যিই খুব মন খারাপ হয়ে যায়। শহরের রাস্তায় তখন ডাস্টবিন স্থাপিতও হয়েছে, কিন্তু তবুও মানুষ চারপাশেই ময়লা ফেলে যাচ্ছে, ডাস্টবিন ব্যবহার করছে না। তখন আমি একটি উদ্যোগ নিলাম। ইন্টারনেটের মাধ্যমে আমি আমার বন্ধু ও ছোট ভাইদেরকে টেক্সট করলাম যেন রাতে তারা আমাকে সময় দেয়। সেদিন এসেছিল 24 জন। আমি ওদেরকে টি শার্ট, গ্লোভস ও মাস্ক পরিয়ে দিলাম এবং সবাই মিলে শাহবাগ থেকে শুরু করে সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে দিয়েছিলাম। আসলে ইন্টারনেট থাকার কারণে আমরা আমাদের কাজগুলো খুব দ্রুততম সময়ে সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। যেমন কোনো একটি স্থান যখন আমরা পরিষ্কার করেছি, সেই স্থানের পূর্বের ছবি এবং পরের ছবি যখন আমরা ফেসবুকে আপলোড দিতাম, তখন সেই ছবি দেখে অনেকেই আমাদের সাথে পরবর্তী ইভেন্টগুলোতে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করত। তাদের এই ইনভলভমেন্ট দেখে আমরা খুব বেশি অনুপ্রাণিত হতাম। মজার ব্যাপার হলো, শুরুটা হয় ঢাকা ক্লিন নামে, কিন্তু আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এর পরবর্তী নামকরণ করা হয় বিডি ক্লিন। কারণ ঢাকা মানে তো পুরো বাংলাদেশ নয়। প্রতিটা ক্লিন আপ ইভেন্টে বিভিন্ন শ্রেণী, বয়স এবং পেশার মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করে। আসলে এই কাজটা একা কখনোই সম্ভব নয়। সবাই অংশগ্রহণ করলে আমরা কেন পারবো না? আমার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমার বাবা। আমার প্রতিটা কাজে বাবাকে মনে রাখি। এছাড়াও আমি অনেক ফেসবুক কমেন্টস এবং টেক্সট পাই, যেখানে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে থাকে আমার এই কাজের জন্য। আমরা সবাই জানি কোন কাজটি খারাপ আর কোন কাজটি ভালো, তবুও আমরা চারপাশে যেখানে সেখানে ময়লা ফেলে যাচ্ছি। আমাকে অনেকেই প্রশ্ন করে, ফরিদ তুমি আর কত পরিষ্কার করবে? সবাই তো নোংরা করেই যাচ্ছে। তখন আমি তাদেরকে বলি, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার চর্চা গড়ে না উঠবে, ততক্ষণ পর্যন্ত বিডি ক্লিন পরিবার থামবে না। ইন্টারনেটের এই যুগে আমরাই পারবো সকল তারুণ্যকে একসাথে করতে। আমরা তারুণ্যরা মিলেই সারা বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে দিব পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ। আমি বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সুন্দর দেখতে চাই। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, কারণ আমি বাংলাদেশ।